একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রথম প্রশ্ন করতে চাই, তামিলনাড়ু কি ভারতের অংশ? বিহার ভারতের অংশ? উত্তরপ্রদেশ ভারতের অংশ? ঠিক সেভাবে হয়তো বাংলাও ভারতের অংশ। তাহলে কেন বারবার সবকিছুর ক্ষেত্রে বাংলার সাথে আলাদা নিয়ম তৈরি হচ্ছে দিল্লি থেকে? প্রতিনিয়ত এসআইআর এর ক্ষেত্রে আমরা এই বাংলা পক্ষ অনেক আগে থেকে বলে দিয়েছিলাম, বৈধভাবে প্রত্যেকটা বৈধ বাঙালির নাম রাখতে হবে এসআইআর এ, কোনো বৈধ নাম কাটা যাবে না। এসআইআর এর বিরুদ্ধে আমরা একবার আওয়াজ তুলিনি, বারবার করেছি, বলেছি সঠিকভাবে যেন এসআইআরটা হয়। তাহলে কেন আজকের দিনে আমাদের এখানে এসে আন্দোলন করতে হচ্ছে? জবাব দাও, ইলেকশন কমিশন জবাব দাও। ভিতরে আছে জ্ঞানেশ কুমার, বাইরে দাঁড়িয়েছি আমরা। আসুক। বারবার করে বলেছি, এই বিজেপি এখানকার কুচো নেতা যারা দিল্লির দালালি করে, যারা বাঙালির সাথে শত্রুতা করে, বাঙালি বিদ্বেষী, সে সমস্ত মির্জাপুর গুলনকে বারবার করে বলেছি, তোরা যে স্বপ্ন দেখছিস, তোরা যে মিথ্যে ন্যারেটিভ চালানোর চেষ্টা করছিস বাংলায়, যে মোল্লা তাড়াবো, আজকে কাদের নাম দেখা গেছে, তোরা মুখ লুকিয়ে আছিস কেন? এখানকার লোকাল নেতাগুলোন কোথায়? বিজেপি নেতাগুলোন কোথায়? এখন বিজেপির নেতাগুলোন বলছে আমরা কিছু জানি না, ওসব ইলেকশন কমিশন করেছে, আমাদের বলবেন না। আর ইলেকশন কমিশন বলছে রোহিঙ্গা ধরা আমাদের কাজ না। ইলেকশন কমিশনকে বলবো, ইলেকশন কমিশন যেন একটু মুখটা বন্ধ রাখে, ওদের মুখ থেকে বিজেপি নামক পচা গন্ধ বেরোচ্ছে, বাঙালির নাম চলছে, সেই জ্বালা নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। বাঙালির সাথে বারবার যা শত্রুতা করেছে, বাঙালি প্রতিবাদ করেছে, ঢুকে দিয়েছে, আজকেও ঢুকে দেবে। কিন্তু আমরা ততদিন প্রতিবাদ থামাবো না যতদিন না যে বৈধ নাগরিক, যারা বৈধ বাঙালি, তাদের নাম কাটা গেছে কিংবা ঝুলিয়ে রেখেছে, যতক্ষণ না ফেরে। এই যে নুদ্দা আমাদের সহযোদ্ধা, ওর কি হবে? বিজেপি নেতাগুলো বলুক ওর কি হবে। যারা এসআইআর পক্ষে আমরাও ছিলাম, কিন্তু এই বিজেপির ন্যারেটিভে যারা এসআইআরটা করছে তাদের কি হবে বলুক। তার সব দলিল আছে, তার জন্ম সার্টিফিকেট আছে, তার জন্ম এখানে। এরকম হাজার হাজার নাম কাটা গেছে, হিন্দু নাম সব থেকে বেশি ডিলিট হয়েছে। এই যে হিন্দু প্রেমী বিজেপি, হিন্দু প্রেমী শুভেন্দু কোথায় আজকে? ও সবাইকে বলে দিই, কোনো হিন্দু মুসলিম কেস না, কেস বাঙালি বলে নাম কাটা গেছে। এবং আমরা বলে দিয়েছিলাম, যেই থাকুক কি না থাকুক আমরা থাকবো। আজকে এখানে তৃণমূল নেই, বিজেপি নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, আমরা আছি, বাংলা পক্ষ আছে, বাঙালি সংগঠন আছে। আজকে ভারতের ফাইনাল ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ভারত খেলবে। কোন বলিউডের নেতার পদে ফোড়া উঠলে এখানে বাঙালির মধ্যে বিশাল দুঃখ ছড়িয়ে পড়ে। রিচা ঘোষ, যে কিনা ভারতীয় জার্সি পরে পদক এনেছে, ভারতীয় জার্সি পরে চ্যাম্পিয়নের বাংলায় এসেছে, ভারতে এসেছে, সেই রিচা ঘোষের নাম বাদ গেছে। ভারতের অন্যান্য জায়গায় কয়জন বাঙালি প্রেমী দেখা যাচ্ছে আজকের দিনে? আমরা আছি, আমরা থাকবো। বাংলা পক্ষ বাঙালির জন্য তৈরি হয়েছে, বাংলা পক্ষ বাঙালির জন্য থাকবে যতক্ষণ না সমাধান হয়। বাংলা পক্ষ রাস্তা ছাড়বে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।